ঝালকাঠির কাঁঠালিয়ায় গৃহহীন অতিদরিদ্রের বসবাসের ঘর, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মিরাজ খান ফাউন্ডেশন ও চেঁচুড়ি রামপুর প্রবাসী ফাউন্ডেশন। সংগঠন দুটি ইতিমধ্যে অনেকগুলো যৌতুকবিহীন বিবাহ, দরিদ্র পরিবারকে বিবাহে ও চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করে উপজেলায় ব্যতিক্রমধর্মী এক মানব ও ধর্মীয় সেবা করে যাচ্ছে। 4 বছর পূর্বে স্পেন, দুবাই, সৌদি, পোল্যান্ড ও মালদ্বীপ প্রবাসী 10 বন্ধু মিলে আর্ত মানবতার সেবায় মিরাজ খান ফাউন্ডেশন ও চেঁচুড়ি রামপুর প্রবাসী মানবিক ফাউন্ডেশন নামে দুটি সংগঠন তৈরি করে। এ সংগঠনের মূল লক্ষ্য ছিল গ্রামের গৃহহীন অতি দরিদ্রদের বসবাসের ঘর নির্মাণ করে দেয়া, যৌতুকবিহীন বিবাহ, চিকিৎসা সহায়তা সহ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মসজিদ মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করা। সংগঠনের কর্মকর্তারা ইতোমধ্যে কাঁঠালিয়া উপজেলার চেঁচুড়িরামপুর ইউনিয়নের গৃহহীন 10টি অতীত দরিদ্র পরিবারকে বসবাসের ঘর নির্মাণ করে দিয়েছেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে 15টি জামে ও পাঞ্জেগানা মসজিদ, 8টি হাফেজি, নুরানি ও কওমি মাদ্রাসা উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এ ফাউন্ডেশন দুটির মাধ্যমে চেঁচুড়িরামপুর ইউনিয়নের পারুল, ফরিদা, মমতাজ, আমেনা, ফিরোজা ও লাইলি বেগম পেয়েছেন 3 কক্ষের একটি করে নতুন বসত ঘর। গৃহহীন এ সকল পরিবার নতুন এ ঘরে এখন আনন্দে দিন কাটাচ্ছে। এ সংগঠনের উদ্যোগে উপজেলার মহিষকান্দি শরীফ বাড়ি ও জোমাদ্দার বাড়ি জামে মসজিদ সহ 15টি জুমা ও পাঞ্জেগানা মসজিদ এবং দক্ষিণ মহিষকান্দি আজিজিয়া নুরানি মাদ্রাসা, গাজী বাড়ি নুরানি মাদ্রাসা সহ 8টি হাফিজি, নুরানি ও কওমি মাদ্রাসা উন্নয়নে সহায়তা করেছেন। এলাকার বাসিন্দারা সংগঠন দুটির এমন মানবিক ও ধর্মীয় সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করতে গিয়ে বলেন, এ আলো ছড়িয়ে পড়ুক সখানে। উপকারভোগী আল আমিন খান, পারুল, ফরিদা, মমতাজ, আমেনা, ফিরোজা, লাইলি বেগম জানান, আমাদের বসতঘর ছিল না, মিরাজ খান ফাউন্ডেশনের জন্য আমরা ঘর পেয়েছি। এ ফাউন্ডেশনের সাথে যারা জড়িত সকলের জন্য আমরা দোয়া করি, তারা যেন গরিবদের এভাবে সাহায্য করতে পারে। আমরা এখন পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারছি। সোহেল জমাদ্দার, চেয়ারম্যান, ভারপ্রাপ্ত, চেঁচুড়িরামপুর ইউনিয়ন পরিষদ, তিনি জানান, মিরাজ খান ফাউন্ডেশন সমাজে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে সংগঠনটিকে যে কোনো প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছি। পরে প্রবাসীর একটা গর্তেছে কারণ ভালো মতো থাকতে পারে, বৃষ্টিতে ভেজা লাগে প্রবাসীর একটা গর্তেছে আর শান্তি ঘুমাইতে পারে, বৃষ্টিতে ভেজা লাগে না। আমার আগে ঘর দুয়ার হলে না, আমি বৃষ্টিতে থাকতে পারিনি। কারণ বরবাসীর একটু ঘর দিতে থাহি একজন একটু দোয়া করি। আল্লাহ, আমি বৃষ্টিতে ভিজি, দেওয়াইতে ভিজি, এখন খুব শান্তিতে আল্লাহ পাক মিরাজ খান আমার এখন ঘর দিয়েছে। আমি রোজা নামাজ করতে পারি, আল্লাহ নাম লইতে পারি, খুব শান্তিতে আল্লাহ রাখছে। আমরা অনেক কষ্ট করতাম, বৃষ্টিতে বেজতাম, ঘুমাইতে না বলাইলে বৃষ্টি পড়ছে, উড্ডে ফুড্ডে দৌড়ে লাগছে খাতা বানিস লইয়া। প্রবাসী বাইরে আমার একটা ঘর দিয়েছে, আমি মাই ফেলা লই, আমি শান্তিতেই আছি। তাকে জানি দোয়া করি তারা জানি শান্তিতে থাকে, তাকে জানি আরও দেওয়ার ক্ষমতা হয়। আমার স্বামী নাই, আমার ছেলে নাই, আমি খুব আবার বাঁচলাম 3 মেয়ে লইয়া। প্রবাসীরা আমার ঘর দিয়েছে, আমি দোয়া করি আসি বলো। ফরিদ এখন ঘর পাইছে, স্বামী ছিল না, এখন এখন ঘর পাইছে, প্রবাসীরা দেশে এই ঘরে এখন থাকে। আমি শাহিন খান, সদস্য 1 নং চেঁচুড়িরামপুর ইউনিয়ন। চেঁচুড়িরামপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ও মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় হতদরিদ্রের মাঝে গৃহ নির্মাণ করে দিচ্ছে। আমার ইউনিয়নে আমার ওয়ার্ডের 2টি ফ্যামিলি অসহায় এবং হতদরিদ্র, তাদের ঘর তৈরি করে দিয়েছে, যাতে তারা খুব উপকৃত হয়েছে। পাশাপাশি চেঁচুড়িরামপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং
রাস্তাঘাটেও কিছু তারা সহায়তা করতেছে। এই দুই ফাউন্ডেশনের মাধ্যমে সবাই উপকৃত হচ্ছে। আমি মোহাম্মদ শহীদুমাদ্দার, প্যানেল চেয়ারম্যান ১ নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ। বিগত দিন থেকে আমাদের শ্রীরামপুর ইউনিয়নে মিরাজ খান ফাউন্ডেশন এবং প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনেক সাহায্য সহযোগিতা করেছে বর্তমানে এবং অতীতেও অনেক ঘরহীন মানুষকে ঘর দিয়েছে। আমি উক্ত প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করছি। ১ নং শ্রীরামপুর প্রবাসী মানবিক ফাউন্ডেশন এবং মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের উদ্যোগে আমরা ইতিমধ্যে কাঠালিয়া ১ নং শ্রীরামপুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে ৬টি ঘর দিয়েছি। ইতিমধ্যে আমাদের একটাই উদ্যোগ, শ্রীরামপুরে যে কোনো অসহায় দরিদ্র গৃহহীন থাকবে না। আমাদের প্রতি বছর 2টি 3টি 4টি আমরা যাই পারি। ইতিমধ্যে কিন্তু আমরা অসহায় দরিদ্র বা পরিবারের 6টি পরিবারের মুখে কিন্তু হাসি ফুটিয়েছি। মানিক মিরাজ খান ফাউন্ডেশন দিয়ে আমরা কিন্তু বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কিন্তু আমরা অর্থায়ন দিয়ে কিন্তু মসজিদগুলো আমরা সংস্কার করে দিয়েছি, মসজিদ করে দেওয়া হয়েছে। আমাদের যে ধারাবাহিক ইতিমধ্যে আমরা পর্যায়ক্রমে চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের ফাউন্ডেশনে যে প্রবাসীরা রয়েছে তাদের আর অর্থায়নে এবং অক্লান্ত পরিশ্রমে কিন্তু আমাদের এই সংগঠনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আমি উভয় ফাউন্ডেশনের মানবিক মিরাজ খান ফাউন্ডেশন এবং শ্রীরামপুর প্রবাসী ফাউন্ডেশনের ব্যবস্থাপক পরিচালক মাহফুজুর রহমান গাজী।